হোস্টেল হোক কিংবা বাসায় এয়ার ফ্রায়ারে ফুচকা তৈরি করা এখন একদমই সহজ। চাইলে এটা স্টুডেন্টরাও তৈরি করতে পারে। খুবই সহজ এটা বানানো। আমি আজকে কিছু রেডিমেড ফুচকা নিয়েছি। এয়ার ফ্রায়ারে প্রথমে একটু তেল ব্রাশ করে দিলাম, না করলেও কিন্তু চলে। তারপর 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 3 মিনিটের জন্য এটা বেক করব। 3 মিনিটের আগেই আমার ফুচকাগুলো ফুলে উঠেছে। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর লাগছে ফুচকাগুলো। আর প্রত্যেকটা ফুচকা অনেক ক্রিস্পি ছিল। ফুচকাগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি ফুচকার জন্য টক রেডি করব। আগে থেকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলের বিচিগুলো আমি ভালো করে চিপে তারপর ফেলে দিব। তারপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স, তারপর একটু বিট লবণ, চাইলে এখানে সাদা লবণ দেওয়া যায়। আর আমি আজকে ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি। যদি চাট মশলা থাকে তবে চাট মশলা দেওয়া যায়। তারপর বেশ কিছুটা আমি চিনি দিলাম, একটু লেবুর রস, সামান্য একটু কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ব্যাস এই টকটা আমার রেডি। আমি কিছুটা ডাবলি সিদ্ধ করে রেখেছি। প্রায় 5 থেকে 6 ঘন্টা ডাবলিগুলো ভিজিয়ে রেখে আমি সিদ্ধ করলাম, কোনো লবণ হলুদ কিছুই দিই নেই। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা, তারপর শসা কুচি, চিলি ফ্লেক্স, লেবুর রস, তারপর ভাজা জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আমি এবার এটাকে খুব ভালোভাবে মিক্স করব। প্রত্যেকটা ফুচকা এত ক্রিস্পি হয়েছে। তারপর আমি এগুলোর মাঝখানে পুরগুলো দিয়ে উপর থেকে কিছুটা শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কিছু দিয়ে আর শেষে একটু ডিম দিলাম। এখন যে ওয়েদার, এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম ঝাল ঝাল জিনিস খেতে খুব ভালো লাগে। চাইলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।